বুক রিভিউ সিরিজের প্রথম ভিডিও। অন্য কারো বই নিয়ে রিভিউ করার সাহস না দেখিয়ে আমি আমার নিজের লেখা একটা বই নিয়ে আলোচনা শুরু করলাম। এই বইটার নাম জ্যামিতির যত কৌশল। বইটা আমি এবং অনুপর পাল, আমার এক ফ্রেন্ড, ওর সাথে নিয়ে একত্রে লিখেছি। বইটি প্রকাশনা হয়েছে ল্যাব বাংলা থেকে। আর বইটি মূলত অলিম্পিয়াড এবং জ্যামিতিকে যারা একটু ভয় পায় তাদের জন্য লেখা। ওকে, আসা যাক যে বইটি কি নিয়ে আলোচনা করা হয়েছে, কি কি রয়েছে। যদিও বইটির নাম বলেছি জ্যামিতির যত কৌশল, এখানে শুধুমাত্র ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়েছে। এর যে সিকুয়াল জ্যামিতির আরো যত কৌশল, সেখানে বৃত্ত, চতুর্ভুজ, বহুভুজ ইত্যাদি নিয়ে আলোচনা আছে। তোমরা সেই বইটাতে আরো ডিটেল জানতে পারবে। এছাড়া এই বইটার তৃতীয় খণ্ড লেখারও একটি ইচ্ছে আছে, সেটাও আমার বললাম। এবার বইটিতে কি আলোচনা করা হয়েছে, সামান্য কিছুটা ইতিহাস নিয়ে কথা বলা হয়েছে, খুবই অল্প। এরপর জ্যামিতির কিছু সামান্য ধারণা, স্বীকার্য নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর কোণ ও তার পরিমাপ নিয়ে কিছুটা আলোচনা করা হয়েছে। এরপর শুরু করেছি আমরা সর্বসম ত্রিভুজ নিয়ে আলোচনা। এক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হয়, সেগুলো আছে, সেগুলো পরে বলছি। এছাড়া এরপর পরিসীমা ও ক্ষেত্রফল নিয়ে আলোচনা করেছি, সদৃশ ত্রিভুজ নিয়ে আলোচনা করেছি, সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করেছি, ত্রিভুজের বেশ কিছু ধর্ম আছে, গুণাবলী আছে, সেগুলো নিয়ে আলোচনা করেছি। জ্যামিতির কিছু অসমতা আছে, সেগুলো নিয়ে আলোচনা করেছি। ত্রিকোণমিতির পরিচয় নিয়ে আলোচনা করেছি। এরপর আমি আমার বইটির ভালো দিক বলতে আমি যেগুলো আমি মনে করি, সেটা হলো প্রতিটি অধ্যায়ের পর সেই অধ্যায়ে এক্সারসাইজগুলো দেওয়া আছে দুই স্টেপে। একটা হলো সহজ, একটা হলো অ্যাডভান্স। সেই অ্যাডভান্সটার নাম দেওয়া হয়েছে তোমাদের জন্য যে চ্যালেঞ্জ। এরপর আসা যাক, বইটা আমার কাছে যেটা ভালো লাগে, আমি চেষ্টা করেছি কোনো একটা সমস্যা সমাধানের ক্ষেত্রে কেউ কেউ কোন কোন ক্ষেত্রে ভুল করতে পারে সেই ভুলগুলো আমি ব্যাখ্যা করেছি, যার ফলে আশা রাখি পরবর্তীতে সেই ভুলগুলো করবে না, কেন ভুল, এরপর সেই সঠিক উত্তরটি আমি দিয়েছি। এর পরের ক্ষেত্রে আমি বলতে পারি যে এই বইটির আমি যেহেতু কোনো সলভ দেইনি অনুশীলনীগুলার, এই তোমরা অনেকের কাছে অনুশীলনের সলভটা চেয়েছো, দেখা যাক এটা নিয়ে ভবিষ্যতে কোনো কাজ করা যায় কিনা। আর পরবর্তী অন্যান্য জিনিসের ভিতর রয়েছে এই বইটার আরো একটু যেসব জায়গা থেকে আমি ভালো করতে পারতাম আমি মনে করি, সেটা হলো এই বইটিতে আমি যে কোনো শব্দের পাশে গুরুত্বপূর্ণ নামগুলোর ইংলিশ ব্র্যাকেটে দিয়ে দিতে পারতাম, তাহলে হয়তো ইংলিশ মিডিয়ামের ছাত্র যারা আছে তাদের জন্য এটা ভালো হতো। আর চিত্রগুলো হয়তো আরেকটু ভালো আঁকতে পারতাম, সবগুলো চিত্র একদম ক্লিয়ার না, দুই একটা ঝাপসা হয়ে আসছে, সেটাও আশা রাখি খুব একটা সমস্যা তৈরি করে তা নয়। আর অন্যান্য এরপর এই বইটার যে সিকুয়াল পরেরটা অংশটা একটু দেখতে পারো। ইচ্ছা আছে তৃতীয় বই জ্যামিতি নিয়ে, সেখানে ঘন জ্যামিতি, ত্রিমাত্রিক জ্যামিতি, কোঅর্ডিনেট জিওমেট্রি, ট্রান্সফরমেশন ইত্যাদি নিয়ে আলোচনা করব। আর এই তো, আর বইটি প্রকাশ হয়েছে ল্যাব বাংলা থেকে। বইটির মূল্য লেখা আছে বর্তমান প্রকাশনায়, বর্তমান দাম 500 টাকার মতো। তবে রকমারিতে একটা ভালো ছাড় পাবে, বা অন্য কোনো প্রকাশনী থেকে বা সরাসরি ল্যাব বাংলা থেকে নিলেও একটি ভালো ছাড় পাবে বলে আশা রাখি। আমি যদি পারি রকমারিতে বইটার লিঙ্ক দিয়ে রাখবো, আর যদি কোনো প্রোমো কোড পাই আমি অবশ্যই প্রোমো কোডটাও দিয়ে রাখবো। ধন্যবাদ সবাইকে।